তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে এই হত্যার সাথে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি, আমি আবারও বলি, হাসিনা পলায়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে বিডিআর তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার 17-18 দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়। তারা মাঝে মাঝে বলে বাংলাদেশ থেকে লোক আসামে আসছে, বাংলাদেশ থেকে লোক মেঘালয়ে যাচ্ছে। কি দুঃখে যাবে? তোদের 2 বেলা খাওয়া জোটে না, এখনো পায়খানা করার জন্য কোনো ল্যাট্রিন তোদের নাই। রেল লাইনের পাশে পায়খানা করস, ধান খেতে পায়খানা করো, ইক্কু খেতে পায়খানা করো, এখনো পর্যন্ত ল্যাট্রিন নেই। বাংলাদেশে 100 ভাগ ল্যাট্রিন আছে। যে দেশে একটা ল্যাট্রিনের ব্যবস্থা করতে পারো না, তোমরা আমাদের নসিহত করা বন্ধ করো, আমাদের কাজটা আমাদেরকে করতে দাও। মুসলমানদের বিরুদ্ধে লাগলে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কি বলে, আমরা আপনাদের প্রতিবেশী, আমরা আপনাদের ঘনিষ্ঠ বন্ধু। যদি আপনারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু হন, তাহলে আমাদের চারিদিকে কাঁটাতারের বেড়া দিচ্ছেন কেন? কাঁটাতারের বেড়া দেওয়ার কারণটা কি? যে আপনারা যা চান সেটাই হবে, আমরা যা চাই সেটা হবে না। বাংলাদেশের সকল সম্পদ, রাস্তাঘাট, রেলওয়ে, নদী, সমুদ্র বন্দর, করিডোর, ভারত থেকে ভারতে যাওয়া রেললাইন, সবকিছু তারা ব্যবহার করতে চায় এবং হাসিনা তাদেরকে সব দিয়েছিল। তাদের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে এই হত্যার সাথে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি, আমি আবারও বলি, হাসিনা পলায়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে বিডিআর তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার 17-18 দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়। তারপরে আসে তাদের অনুগত সরকার, হোসাইন মোহাম্মদ এরশাদ। এটা ছিল তাদের চেইন দেওয়া একটা কুত্তা। ওই কুত্তার জায়গা রিপ্লেস করেছে তার ছোট ভাই কাদের। কাদের কি বলল, আমি ভারতে গিয়েছি, গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা হয়েছে, কিন্তু তাদের নামও বলতে পারবো না, তাদের সাথে কি কথা হয়েছে অনুমতি ছাড়া বলতে পারবো না। অর্থাৎ তাহলে তুই ভারতের সেবা দাস, না হলে কেন বলতে পারবো না? তুই কি করছো না করছো এটা জনগণকে বলা, এটা তোর জন্য ফরজ। তোর দেশের জনগণের প্রতি তোর একটা দায়িত্ব রয়েছে, কিন্তু সে দায়িত্ব পালন না করে ভারতের কথা বলছে। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে, কালচারালি, শিক্ষা, স্বাস্থ্য এবং সবকিছু ধ্বংস করে তাদের উপর নির্ভরশীল করে রেখেছিল। এখন আমরা আস্তে আস্তে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, কিন্তু তাদের দালালেরা বাংলাদেশে অ্যাক্টিভ। এটা বুঝতে হবে আপনাদেরকে। মানুষে যখন কথা বলে, বক্তব্য রাখে, তার বক্তব্যের মধ্যে 2-1টা কথা পাবেন যেখানে মোদির জন্য তাদের প্রেম এবং প্রীতি। 10টা কথা বললে 1টা কথা বলে ফেলবে ফসকায়। এটা দিয়ে বুঝে যাবেন মোদির প্রতি তাদের প্রেম কত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো প্রেম নাই। তারা মনে করেছিল বাংলাদেশ এটা হায়দ্রাবাদের মতো, এটা দখল করে নেবে। এটা 18 কোটি দেশের লোক। আমরা 1 কোটি লোককে 15 দিনে মিলিটারি ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবো। মুক্তিযুদ্ধের সময় আমরা তাই করেছিলাম। সুতরাং আমাদের অভিজ্ঞতা রয়েছে, এটা কোনো কঠিন কাজ না। বাংলাদেশের সাথে মস্কারা না করার জন্য তাদেরকে অনুরোধ করব, বন্ধু যদি হতে চাও মনুষ্যত্ব দেখাও। সবকিছু দখল করে নেবে, সবকিছু খাবে, আর আমাদেরকে সবকিছুর থেকে বাদ দেবে, এভাবে হবে না।